তুমি যে এই কথা বলছো, এই কথাটা তোমার অফিসে জানলে তোমার চাকরি চলে যাবে, সে ধারণা আছে তোমার? হ্যাঁ আছে। তারপরে তুমি এই সর্বনেশে খেলায় নেমেছো? হ্যাঁ রনা, তুমি নেমেছো? তুমি এরকম একটা সর্বনাশ ঘটালে কি করে? আমি এই পরিচয়টা দিতে বাধ্য হয়েছি বাবা। ওর নিরাপত্তার জন্য এই পরিচয়টা দেওয়া জরুরি ছিল। কেউ বলো কে? যাকে নিয়ে এত ভাবছিস তুই, ও কে? তার স্বামী বাইরে আছে বলছিস, তা বেঁচে নেই বলছিস। ঠিক আছে, অনেক মেয়ে স্বামী বাইরে থাকতেই পারে, বা অনেকের স্বামী মারাও যেতে পারে, কিন্তু রণা তাই বলে প্রত্যেকটা মেয়ে কি তাদের নিরাপত্তার জন্য অন্য মানুষকে তাদের স্বামী বানাচ্ছে? তুই কি কি বোঝাতে চাইছিস আমাদের? নিশ্চয়ই নতুন পরিচয় তুমি ওর স্বামী হয়ে ওঠোনি রণা। আমার ধারণা এই মেয়েটি তোমার জীবনে আগের থেকেই ছিল। এটা তোমার প্রশ্ন না স্টেটমেন্ট? প্রশ্ন? কোনো অবকাশই নেই। এটা আমার স্টেটমেন্ট। আই এম স্টেটিং আ ট্রুথ। তাহলে তো আমার আর কোনো দায় নেই। এই বিষয়ে আমি আর কিছুই বলতে পারবো না। ঠিক আর কোন ব্যাপারে দায় নিতে চাইছো তুমি বলো তো? দেখো ইমন, তোমাকে শুধু একটাই কথা বলার আছে। আমি একটা পরিস্থিতিতে পড়ে শ্রুতিকে নিজের স্ত্রীর পরিচয় দিতে বাধ্য হয়েছিলাম। আমার আর শ্রুতির মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করো। মেয়েটা একটা বিপদে পড়েছিল, কিন্তু কোনো হোটেলে একটা মেয়েকে একা থাকতে দেয় না। তাই তুমি তাকে স্ত্রী বলে পরিচয় দিলে? বাড়িতে নিয়ে এলে না কেন? জানো বাবা, মানুষ যখন সর্বনাশের খেলায় নামে না, তখন তখন সে এইরকমই কুযুক্তি দিয়ে থাকে। আর তোমার ছেলেও ঠিক তাই দিচ্ছে এখন, ঠিক তাই দিচ্ছে। তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না, তাই তো? এখন তোমাকে বিশ্বাস করার কোনো কারণ আছে বলছো? আছে, আছে, হাজারবার আছে। আমি অবিশ্বাস করার মতো কোনো কাজ করিনি। রণা, এরপরেও বলবি তুই অবিশ্বাসের কোনো কাজ করিসনি? তুই মেয়েটাকে বাড়িতে নিয়ে আসছিস না, হোটেলে নিয়ে কি বউয়ের পরিচয় তুলছিস? বুঝতে পারছিস ইমনকে তুই কতটা অসম্মান করছিস? বুঝতে পারছিস না? পারছিস না? ইমনের সম্মান নষ্ট হওয়ার মতো কোনো কাজ আমি কখনো করিনি দাদা ভাই। আমি ইমনকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানটুকু দিয়েছি, আর সেটা এখনো দিই। আমি কোনো কাজ করিনি যাতে ইমনের সম্মান এতটুকু নিচে নামে। বাবা, এরপর আরো নিচে নামার বাকি আছে নাকি? তোমার ছেলের মাথায় সত্যি গন্ডগোল হয়ে গেছে বাবা। এক কাজ করো, আমার সত্যি মনে হয় আবার চলে যাওয়ার সময় এসে গেছে। তোমরা শ্রুতিকেই বাড়িতে নিয়ে এসো, আমি চলে যাই। তার জন্য যা যা করতে হবে আমাকে বলে আমি করবো। না না, হবেনি হবেনি, মরে গেল তা হবেনি। এই কথা বলো না। Don't touch me! না না, আমার প্রাণ থাকতে আমি এই ঘটনা ঘটতে দেবো না, কিছুতেই না। জোর করে বাধা দিতে চাইলে কি আটকে রাখতে পারবে বাবা? জোর করে বাধা দিতে চাইলে হয়তো বাইরে থাকবে, হোটেলে, কিংবা মাঝরাতে ফোন পেয়ে উঠে চলে যাবে, কিংবা সারাটা দিনই হয়তো ওরই সঙ্গে কাটাবে। হয়তো অফিস কামাই করবে,
আলটিমেটলি ক্ষতি কিন্তু তোমার ছেলেরই হবে। আর একটা কথা বলে রাখলাম, যে ঘটনা ঘটে গেছে তাতে হয়তো ওর কোনো নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু সবকিছু জানার পরও যে আমি তোমাদের সাথে তোমাদের বাড়িতে থাকবো, এতটা ভরসা কিন্তু আমার উপর করো না। কি হয়েছে? এতবার দরজা ধাক্কা থাকে কি আছে? আমি একটু দরজা বন্ধ করে থাকতে পারবো না? এইটুকু অধিকার নেই আমার? বিয়ে হয়ে গেছে বলে কি আমি এতটাই পরাধীন? নিজের ইচ্ছে মতো থাকা যাবে না? কি বলতে চাও? কি করতে এসেছো এখানে? বোঝাতে এসেছো? বোঝাতে এসেছো যে এখন মন খারাপ করতে নেই, রণকে ভুল বুঝতে নেই, তাই তো? শনিবার তুই আজ কলেজ যাওয়ার সময় এমন একটা ঘটনা ঘটলো যাতে তুই কলেজ না গিয়ে ফিরে এলি। ঘরে ফিরে ঘরে ঢুকে বসে বসে কাঁদছিলি না? তুই দরজা আটকে রেখেছিলি? বাইরে থেকে কিছু দেখতে পাইনি আমি, কিন্তু দেখতে না পেয়েও যেটা আন্দাজ করেছি সেটা ভুল আন্দাজ করিনি। আমার অনুমান সঠিক ছিল। তারপর অনেকক্ষণ ধরে ভেতরে আসার চেষ্টা করেছি, তুই আসতে দিসনি। ফাইনালি কলি এসে দরজা ধাক্কা দিল, তারপর তুই দরজা খুললি, তাই আমরা ভেতরে আসার সুযোগ পেলাম। তোর কি মনে হয় তুই বাড়িতে একটা ঘরে বসে একা একা কাঁদবি, কষ্ট পাবি, আর আমরা বাড়ির সবাই যে যার মতো আনন্দ করে নিজের জীবনটা বাঁচবো, তাই তো? মানে কি ভাবিস কি তুই? হ্যাঁ, আমরা এটা করতে পারবো? শোনো, আমি কোনো কান্নাকাটি করিনি। প্রথমত আমি শুধু একটু একা থাকতে চেয়েছি। আশ্চর্য হয়ে যাচ্ছি, এই বাড়িতে কি আবার একটু একা থাকার কোনো অধিকার নেই নাকি? বিয়ে হয়েছে বলে কি সব অধিকার চলে যাবে আমার? বিয়ের পর একটা ছেলে চাইলে যা ইচ্ছে তাই করতে পারে, আর একটা মেয়ে সে চাইলে একটু একাও থাকতে পারে না? না না, একা থাকতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা, এগুলো তোমার রাগের কথাই মন। তুমি ভালো করে জানো এখন এই রাগের কথাগুলো বলে কোনো লাভ নেই। দাদাভাই একটা ভুল পথে গেছে, এখন তুমি ছাড়া কে দাদাভাইকে সেই পথ থেকে ফিরিয়ে আনবে বলো তো? কে? আমি তোমার দাদা ভাইয়ের গার্জেন নই, টুকলুদা। I'm very sorry to say that. তোমার দাদা ভাই ভুল পথে চলে যাবে আর আমি তাকে হাত ধরে টেনে নিয়ে আসবো আবার। আর তোমার দাদা ভাইও কোনো বাচ্চা ছেলে নয় যে কিছু না জেনে কিছু না বুঝে একটা ভুল পথে চলে যাবে। যা করেছে জেনে বুঝে করেছে, সব জানে। আমি আর এসব নিয়ে কোনো কথা বলতে চাই না, প্লিজ। দেখ ইমন, আমি কিন্তু এখনো বিশ্বাস করতে পারছি না যে রণ এরকম একটা কাজ করতে পারে। হয়তো নিজের চোখে দেখলেও আমি বিশ্বাস করতে পারতাম না যে রণ এরকম একটা ঘটনায় নিজেকে জড়িয়ে ফেলতে পারে। কিন্তু ইমন, এখন যখন সবাই বলছে, তুই বুঝতে পারছিস, তারপর টুবলুও দেখেছে কবে কোন এক মহিলার সঙ্গে, তখন তো এটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ সত্যি সত্যি কিছু একটা ঘটিয়েছে রণ।
এখন তো আর আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না, এটা তো পরিষ্কার, এটা বোঝা যাচ্ছে যে রণর জীবনে একজন মহিলা এসেছে, সেটা যেভাবেই আসুক। সে অন্য কোনোভাবে আসেনি কুলিদি, যে এসেছে সে তোমার ভাইয়ের পছন্দে এসেছে। আপনি আপনার ওয়াইফকে খুব ভালোবাসেন না? অদ্ভুত প্রশ্ন। কৃষ্ণময় আপনাকে ভালোবাসতো না? বাসতো, পাগলের মতন ভালোবাসতো। আমি ভালোবাসি ইমনকে। ইমনও নিশ্চয়ই আপনাকে বাসতো। কুসুম দোলা কুসুম দোলা।